নজর রাখবো পরবর্তী খবরে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। সেখান থেকেই ফের রাজ্যবাসীকে একত্রিত হওয়ার ডাক দেন বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বলেন, বর্তমানে রাজ্যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যার হাল ফেরাতে দলমত নির্বিশেষে সকলকে এক হতে হবে। গত ৩রা জুলাই দলের রাজ্য সভাপতি নতুন দায়িত্ব পেয়ে ২৬শে তৃণমূলের বিসর্জন করবেন বলে হুঙ্কার দিয়েছেন শ্রমিক। রবিবারের অনুষ্ঠান থেকেও সেই একই সুরে কার্যত বিঁধলেন রাজ্যের শাসক দলকে। তিনি বলেন, রাজ্যে বিভাজনের রাজনীতি চলছে, তাকে বন্ধ করতে হবে, রাজ্যটাকে আগে বাঁচাতে হবে। এই কাজ করার দায়িত্ব শুধু একটা রাজনৈতিক দলের নয়, একটা সমাজের। তাই সবাইকে এক হতে হবে, না হলে এই বাংলা আর থাকবে না। বিষয়টিকে রাজনৈতিক আঙ্গিক দিয়ে না দেখারই বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। আজকে পশ্চিমবঙ্গের এই সেবাটাকে অটুট রাখবার জন্য আজকে যারা শ্যামাপ্রসাদের উত্তর শুরু হিসেবে আমাদের আক্রমণ করছেন যে বিজেপি বাংলা ভাঙতে চায়, বাংলা অনেকদিন আগেই ভেঙে গিয়েছিল। আজকে বাংলা তো শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আরো টুকরো হতো। আরে রাজনীতি তো পরে হবে, আগে দেশটাকে তো বাঁচাতে হবে। যদি পশ্চিমবঙ্গ থাকে তবেই তৃণমূল কংগ্রেস থাকবে, সিপিএম থাকবে, বিজেপি থাকবে। তাই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছেও আমরা আহ্বান জানাচ্ছি যে আজকের দিন সংঘবদ্ধতার দিন, আজকের দিন বাঙালি অস্মিতার দিন। বাংলা বাঙালির অস্মিতাকে যদি কেউ সামনে প্রতিষ্ঠা করতে পারেন, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই মৌলবাদ সারা পৃথিবীর জন্য অভিশাপ, এটা মানব সভ্যতার ক্যান্সার। এটা থেকে মুক্তি পেতে হবে, আর সেই মুক্তির লক্ষ্যের পথ শুধু একা কোনো রাজনৈতিক দল করতে পারবে না। এগিয়ে আসতে হবে সমস্ত রাজনৈতিক দলকে।